শুটিং নয়, বন্যার্তদের জন্য শুকনো খাবার নিয়ে নোয়াখালী পৌঁছে গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। বন্যা কবলিত নোয়াখালীর বেশ কয়েকটি উপজেলার মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আশপাশের জেলার বেশ কয়েকজন বন্ধু। কে কে ছিলেন তার সাথে, কি করলেন তারা, এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। ঢাকায় ফিরে বন্যা দুর্গত এলাকায় আরও খাবার পাঠাবেন বলে জানিয়েছেন অভিনেতা আরশ খান। তিনি বলেন, আমি নিজ চোখে কখনো এরকম দুর্যোগ দেখিনি। আমার মনে হয়েছে এ সময় মানুষের আশেপাশে থাকা দরকার, তাই আমরা কয়েকজন মিলে চলে এসেছি। আমাদের মতো করে কাজ করে যাচ্ছে। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। আমি চাই আমার দেখা দেখি আরও 10 জন মানুষ গিয়ে সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াক। আরশ খান বলেন, দুদিন ধরে আছি, আজ চলে যাব ঢাকায়। একটা টিম থাকবে, আরও একটা টিম কাজ করতে আসছে ঢাকা থেকে। আমি ঢাকায় গিয়ে আরও কিছু শুকনো খাবার পাঠাবো। এই মুহূর্তে খাবার দরকার, পাশাপাশি কিছু কাপড় দরকার, যেগুলো ঢাকার থেকে পাঠাতে পারবো। অন্যদিকে জনপ্রিয় অভিনেতা আরশ খানকে রাজপথে দেখা গেছে আন্দোলনকারীদের সারিতে দাঁড়িয়ে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে পোস্টার হাতে দেখা যায় আরশ খানকে। সে সময় আরশ খান বলেন, আমি একজন থিয়েটার কর্মী, আমার অভিনয় জীবন শুরু মঞ্চে। লোকনাট্য দলের মুজিব মানে মুক্তি নাটকে আমি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছি। 300তম শো পর্যন্ত আমি ছিলাম গ্রুপের সাথে। আমি তখন শিশু শিল্পী। প্রথম 100তম শো পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় আসেনি। সে সময় ওই নাটককে অভিনয় করতে কতটুকু ঝুঁকির সম্মুখীন হতে হয়েছে তা আমি জানি, আমার পরিবারও জানে, লোকনাট্য দলের সদস্যরাও জানে। এই নাটক করে আমি বা আমরা পরিবারের 2 টাকা কোনোদিনও ঘরে আসেনি। নাটকের অভিনয় করতে করতে কখন বঙ্গবন্ধুকে ভেতরে ধারণ করে ফেলেছি তা বলতে পারবো না, কিন্তু তার আদর্শে বেড়ে ওঠা আমি আজ অনেক কিছু নিতে পারছি না। আরশ খান আরও বলেন, আমার স্কুল, আমার কলেজ, আমার বিশ্ববিদ্যালয়ের জুনিয়ররা তাদের দাবি নিয়ে আজ রাস্তায়। তাদের উপর যে আক্রমণ, তা কোনোভাবেই একজন মানুষ হিসেবে, একজন শিল্পী হিসেবে, একজন ছাত্র হিসেবে আমি মেনে নিতে পারছি না। আমি খুব সাধারণ পরিবারের ছেলে। আমার মা একজন শিল্পী, আমার বোনও একজন শিল্পী। সাধারণ আয়েশকে অসাধারণ বানিয়েছে এই ছাত্ররা, তাদের মা, তাদের বাবা, পরিবার, দেশের সাধারণ জনগণ। এমন দিনে আমার পক্ষে আর ঘরে বসে থাকা সম্ভব না, তাই আমি খালি হাতে বেরিয়ে পড়েছি। কারণ আমার আন্দোলন কোনো দলের বিরুদ্ধে না। আমার একটাই চাওয়া, আর কোনো ছাত্র যেন রক্তাক্ত না হয়। আমি জানি না কাল আমার সাথে কি ঘটবে, আমি জানি না পরবর্তীতে কি ঘটবে, কিন্তু আমি জানি এই দেশ আমার, দেশের মানুষ আমার, খেটে খাওয়া মানুষ আমি। শূন্য থেকে উঠে এসেছি, আবার হয়তো শূন্যে মেলাবো, কিন্তু আর কোনো আবু সাইদের মৃত্যুর সাক্ষী হতে চাই না। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিউজ আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।